फ्रेंड्स अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई सोनाई किचेन। आज के आमी आबारो हाजिर होयेछि आपनादेर माझे दुर्दान्त मजादार आरेकटा रेसिपि निये। आज के आमी करे देखाबो दुई धरनेर डाल दिए काँचा कलार एकटा मजादार रेसिपि। जे जेखान थेके आमार भिडियोटा देखछेन तादेर सबाइके जानाई अनेक अनेक भालोबासा। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা কলা। কলার আমি এরকম ছোট ছোট পিস আকারে করে নিয়েছি। আর কলাটাকে কেটে আমি 30 মিনিট মতো পানির মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মসুরির ডাল। মসুরির ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিব এর মধ্যে মুগ ডাল। মুগ ডালটাকে আমি ধুয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে কলা আর মসুরির ডালের সাথে খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 4-5টা মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে দিব, যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার জাল অন করে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন আমার সব কিছু সুন্দর ফুটতে শুরু করেছে। ঢাকনা উঠিয়ে আমি আবারও সব কিছু একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমার সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা বন্ধুরা যদি মুগ ডাল দেন তাহলে মুগ ডালটাকে আগে 30 মিনিট ভিজিয়ে নেবেন, তাতে করে সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি আবারও চলে এসেছি। এখন সব কিছু ফোড়নে দিয়ে দেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2টো শুকনো মরিচ আর কিছু গোটা জিরে। চুলাতে আমি প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে আবার দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 2টো শুকনো মরিচ। সব কিছু এখন একটু নেড়ে ভেজে নিব। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে জিরেগুলো আমার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতাটাকে আমি ছিঁড়ে ছোট ছোট করে দিয়েছি। সব কিছুর সাথে আমি ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। সব কিছু আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব
উঠিয়ে রাখা সিদ্ধ করা ডাল আর কলাটাকে দিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এর সব কিছু যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ ছিল, সেজন্য এটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। তা সব কিছু হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ রেসিপিটা হয়ে গিয়েছে, আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, তাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার হলেও করে খেয়ে দেখবেন কতটা মজাদার। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।